নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ দেখছেন কিছু ডালপালা আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে এটা হচ্ছে মাধবীলতা বা অনেকে মধুমঞ্জরি বলে। মধুমঞ্জরি ডবল পেটালটাকেই বেশিরভাগ মানুষ বলে, এটাকে মাধবীলতাই বলে। মাধবীলতা এটা লতানোটা। আপনাদের একটা মাধবীলতার ভিডিও আমি করেছি, আমার টবে আছে। সেটা হচ্ছে ডুয়ার্ফ ভ্যারাইটি, সেটা লতাই না কিন্তু বুশি হয়ে থাকে। আর এটা লতানো ভ্যারাইটিটা, তো এটা আমার কাছে ছিল না বলে আমি ডাল কাটিং করে এনেছি। আর আরেকটা লতানো গাছ, সেটি হচ্ছে এই যে দেখেছেন তো ফুলটা দেখুন, এটা হচ্ছে টেকোমা অরেঞ্জ। এটা লতানো ভ্যারাইটি একটা গাছ। মাটিতে বসালে মানে গ্রাউন্ডে মাটিতে বসালে তো প্রচুর মানে লতিয়ে লতিয়ে পুরো একদম ঘর ছেয়ে যায়। তো এইটিও আমার কাছে ছিল না, এই দেখুন এই কাটিংটা আমি এনেছি। আর বর্ষাকালে যারা এই ধরনের গাছের কাটিং বসাতে চান তো ইমিডিয়েট সংগ্রহ করুন। যে কোনো গাছের কাটিং, যে কোনো পার্মানেন্ট গাছের কাটিং। এই সময় বৃষ্টি পড়ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তো এই সময় তো পার্মানেন্ট যে কোনো গাছের কাটিং আপনারা বসাতে পারেন। সেটা জবা, বেল, জুই, মাধবীলতা, টেকোমা, ক্যালান, মানে নানা রকম গাছের কাটিং আপনারা বসাতে পারেন। তো আমিও দেখুন সব ব্যবস্থা করে নিয়েছি। এই কাটিংগুলো সব একদম কেটে রেডি করে নিয়েছি। এখানে দুটো গ্রো ব্যাগে মাটি রেডি করে নিয়েছি, শুধু মাটি, গোবর সার আর সামান্য একটুখানি করে বালি ভরে আমি নিয়েছি। গ্রো ব্যাগ দুটো তৈরি হয়ে গেছে, এটা তো অন্য কিছু লাগাবো, এটা না, এই দুটোতেই শুধু আপাতত। আর এই যে কাটিংগুলো একদম কেটে কুটে রেডি করে নিয়েছি। রুট হরমোন আমার কাছে নেই, তার বিনিময়ে আমি এই যে অ্যালোভেরা দুটো পাতা আমার কাছে ছাদে আছে, সেখান থেকে কেটে নিয়ে এনেছি। আর এই যে এই একটা কাটিংগুলো সব রেডি করা হয়ে গেছে, এবার শুধু বসানোর পালা। তো আমি জাস্ট বসাবো। তো ভাবলাম এই তো আমি শুরু করেছি, আপনাদের সঙ্গে ভাবলাম ভিডিওটি শেয়ার করি। তো আমি তো এইভাবে ডাল থেকে অনেক কিছুই গাছপালা করে থাকি। আপনারাও যারা ডাল সংগ্রহ করতে পারেন তারা ডালটি অতি মানে শীঘ্রই সংগ্রহ করুন। মানে বৃষ্টি পড়তে পড়তে কী হবে, মানে বৃষ্টি পড়াকালীন অবস্থায় যদি গাছের ডালগুলি লাগানো যায় কাটিং করে, তাহলে না বেশ সুন্দরভাবে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। মানে গাছগুলো সহজেই লেগে যাবে, চারা তৈরি হয়ে যাবে, বুঝলেন তো। তো বৃষ্টি পড়াকালীন অবস্থাতেই গাছ সংগ্রহ করুন, আর কিছুই না। বেশ ভালোই লাগে এইভাবে গাছ তৈরি করতে, আমার তো বেশ ভালোই লাগে। আমি ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি। আর এই লতানো টেকোমাটা আমার কাছে নেই, আপনারা জানেন আমি কালেকশন করতে ভীষণ ভালোবাসি। আমার কাছে টেকোমা আছে, একটা পার্পেল টেকোমা, একটা হলুদ টেকোমা, আর একটা অরেঞ্জ কালারের টেকোমা। তিন চারটে আছে, আর একটাও আছে একটু, মানে ওটা একটু ডুয়ার্ফ ভ্যারাইটি, একটু ছোটো টাইপের ফুলটা হয়ে থাকে, ওটা একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের ভাব আছে। তো এই টেকোমাটা আমার কাছে ছিল না, এই যে এই লতানো টেকোমাটা। তো এটা আমি আজকে সকালেই হাঁটতে গিয়ে সংগ্রহ করেছিলাম। তো এই যে এক হাতে ফোন নিয়ে না একটু কাজ করা অসুবিধা বলে আমি আগে থেকেই গাছগুলো সব কাটিং কুটিং করে রেখেছি। তো এই দেখুন এইভাবে জাস্ট ইয়েটা নেবো, অ্যালোভেরার ওই জেলটা, এভাবে জাস্ট নিয়ে আমি করে দেবো। এই যে খুব সহজভাবেই লাগিয়ে নিয়ে খুব সহজেই মাটিতে এভাবে চারাটিকে বসিয়ে দেবো, আর কিছু না। আমি আগে থেকে দেখছেন একটা কাঠির নিয়ে এইগুলো ছোটো 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 হোল করে নিয়েছি। তো এই যে এবার জাস্ট অ্যালোভেরার মধ্যে দিয়ে বসিয়ে দেওয়া, আর কিছুই না। ভীষণই ইজি প্রসেস। এগুলো থেকে যখন পাতা বের হবে না তখন আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। এক হাতে করে না ফোন নিয়ে হচ্ছে না ঠিক, তাও চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর আপনারা বর্ষাকালে কাটিং থেকে কে কী গাছ তৈরি করেছেন আমাকেও একটু কমেন্টে জানাবেন, তাহলে আমিও সেগুলি যদি আমার ছাদ বাগানে না থাকে তাহলে আমিও কালেক্ট করার চেষ্টা করব। তো কাটিং থেকে অনেক রকম গাছই এখন বর্ষার দিনে মোটামুটি হয়ে থাকে, তো আপনারাও করতে থাকুন। আর ছাদে গাছের সংখ্যা বাড়াতে থাকুন। আমরা যারা সবুজ ভালোবাসি তারা তো গাছপালা বেশ ভালোই বাসি। এই খুব সহজ পদ্ধতিতেই দেখুন গাছগুলো আমি বসিয়ে দিয়েছি। তো প্রায় মোটামুটি সব গাছগুলোই বসানো হয়ে গেল, আর এই কয়েকটাই মাত্র আছে। আর এই কাজ করতে করতে আপনাদের সঙ্গে একটা মানে কথা আমি শেয়ার করি। সেটা হচ্ছে আমার ভিডিও অনেকেই আপনারা দেখে থাকেন, তো লাইক করেন না কেন, লাইক করে দেবেন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো একটা করে লাইক করে দেবেন। আর আমি তো প্রতিদিনই ধরুন ভিডিও পোস্ট করি, মানে
খুব বিশেষ অসুবিধা না থাকলে আমি ভিডিও পোস্ট করলাম না, এরকম খুব কম দিনই হয়ে থাকে। আমি প্রায় প্রত্যেক দিনই চেষ্টা করি ভিডিও আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করার। তো যেহেতু আমি প্রত্যেক দিনই ভিডিও শেয়ার করি, আমার প্রতিদিন আমি কি ভিডিও দিচ্ছি না দিচ্ছি সেগুলো দেখার জন্য তো আমার চ্যানেলটা অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপনাদের দেবো সেগুলো আপনারা দেখতে পারবেন। আর আপনারা নতুন নতুন আমার কাছ থেকে কী ধরনের ভিডিও চাইছেন সেটাও প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, নাহলে আমি কি করে বুঝবো বলুন যে আপনাদের কী ধরনের ভিডিও পেতেই মানে দেখতে ইচ্ছা করে। তো আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও নেক্সট টাইম দেখতে চান। তো দেখুন এইভাবে কথা বলতে বলতে আমার তো মাধবীলতার কাটিংগুলো বসানো হয়ে গেল। এবার এই যে এটাও রেডি করে নিয়েছি, বেশ কয়েকটা হোল করা হয়েছে। এই যে আরও কয়েকটা হোল করে নেবো এই কাঠি দিয়েই। এই বাবা, এটা বা হচ্ছে না কেন? এই যে এইভাবে নিলেই হবে। তো এগুলো আবার বসিয়ে দিই। এই অ্যালোভেরা পাতাটা হবে না, এটাতে সব মাধবীলতাগুলো হয়ে গেল, আর কিছু নেই। আর একটা নিতে হবে, এই যে আর একটা নিয়েছি। এবার এই যে এগুলো থেকে সহজেই চারা হবে, কেন কি দেখুন কত রুটস আছে দেখেছেন। এটা হচ্ছে টেকোমাটা, লতানো টেকোমাটা, একদম কাটিংটা আমি পাতা টাতা কেটেই রেডি করে রেখেছি, কারণ এক হাতে ফোন নিয়ে কাজ করতে খুব অসুবিধা হয়। তো আমি দেখুন কত রুটস আছে দেখেছেন। তো আমি আশা করছি এটা আমার খুব সহজেই হয়ে যাবে। তাও আমি একটু অ্যালোভেরার মধ্যে মানে অ্যালোভেরার জেলটা লাগিয়েই দিলাম, যাতে হয়ে যায়, কোনোভাবে যাতে না হওয়া হয়। তো এই যে এইভাবেই করছি, খুব সহজ পদ্ধতিতেই, আপনারাও চাইলে করতে পারেন। এই টেকোমা গাছটি খুবই ভালো জানেন তো, সারা গ্রীষ্মকাল জুড়ে ফুল দেয়, আর বেশ ভালো, কালারটাও বেশ সুন্দর। আমার তো কালারটাও বেশ সুন্দর লাগে, আর থোকায় থোকায় ফুল হয়, থোকায় থোকায় ফুল হয় একদম। আর এটি ডাল থেকে মানে ডাল থেকে চারা করা যায় আমি জানি। তো সে মানে এক দিদিভাই করেছে, আমি তার কাছ থেকেই শুনেছি বলে আমি ডালটাই সংগ্রহ করে নিয়ে এসেছি। তো এইভাবে আমি এখন সবগুলো বসিয়ে দেবো। আর এরপরে কিন্তু আমি আর জল দেবো না, কেন কি আমাদের এখানে পুরো ঘন হয়ে মেঘ আছে, একদম ঘন করে মেঘ করে এসছে। দেখুন, দেখেছেন মেঘের অবস্থা, দেখুন দেখেছেন পুরো একদম ঘন করে মেঘ করে এসছে। জাস্ট আমি তাড়াতাড়ি করে কাটিংগুলো বসিয়ে দিয়ে চলে যাব। মেঘের মানে বৃষ্টির জলটা এদের জল হবে, আর বেশি বেশি পরিমাণ জল দিয়ে দিলে আবার রুটস ড্যামেজ হয়ে যেতে পারে। কেন কি এই টেকোমাটাতে তো অলরেডি রুটস রয়েছে না, তো রুটসগুলো যাতে ড্যামেজ না হয়ে যায় সেজন্য আমি আর জল দেবো না। একটু পরেই বৃষ্টি শুরু হবে, আমি আকাশের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে সেটা। তো আর এই যে সব কাটিংগুলো খুব সহজেই বসিয়ে দিলাম, এভাবে সহজেই আমি গাছপালা তৈরি করি। এই যে এটা অ্যালোভেরার কাজ কমপ্লিট, কাজ কমপ্লিট। তো এই হচ্ছে ব্যাপার, এর মধ্যে আমি আর জল দেবো না, কারণ আমি জানি এক্ষুনি আমাদের এখানে বৃষ্টি নামবে, এই নামলো বলে আমি চটপট ভিডিওটি শেষ করে দিই। তো এই যে এই কাজটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।